अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, আপনি আমাকে বকার অধিকার আছে। আজ আমি প্রসেসের ব্যাপারে নয়, পরিণামের ব্যাপারে ভাবছিলাম। মা, কখনো কখনো বদলার মাধ্যমে বদল আসে। আপনি ভাবুন না, যেমন আমার গুলি লাগলো বা বাবার অসুস্থ হয়ে পড়ার কারণ, আমাদের যে কোনো সমস্যার পিছনে একটাই নাম, ললিতা মিশ্র। আর আমাদের চুপ করে থাকাকে উনি দুর্বলতা ভাবেন। মা, এখন সময় এসে গেছে ওনাকে বুঝিয়ে দেওয়ার। আমরাও চালাকি আর বুদ্ধি দিয়ে উত্তর দিতে পারি। বৌমা, আমারও বিশেষের কথা ঠিক মনে হচ্ছে। এই লড়াই শুধু তোমার একার নয়, এটা ধর্মের লড়াই। আর এই যুদ্ধতে জিততে গেলে যুদ্ধের জবাব যুদ্ধ করেই জেতাটা দরকার। গীতাতেও এইসব লেখা আছে। মা, বৌমা, বিশেষ যা কিছু করেছে আমার মনে হয় ঈশ্বরের ইচ্ছাতেই সেটা হয়েছে। ওই দিন যদি ওই মহিলা যদি আগুন না লাগাতো তাহলে বিশেষ এখানে আসতোও না, আর না এইসব ব্যাপারে গুড্ডু আর বিশেষের মধ্যে কথাবার্তা হতো। মা, আমি আপনাদের সবার কথা বুঝতে পারছি। আমিও পরিবর্তনে বিশ্বাস করি, কিন্তু সঠিক পদ্ধতিতে। আর তাছাড়া বিশেষকে আমাদের বাড়ির ব্যাপারে জড়ানোর কি প্রয়োজন ছিল মা? ও বেচারা নিজেই নিজের সম্পর্কগুলো গুছিয়ে উঠতে পারছে না। দেখো বিশেষ, আমি জানি তুমি আমাদের জন্য এত করো, তার কারণ তুমি আমাদের ভালোবাসো। তুমি নিজেকে আমার ছেলে মনে করো, আর তুমি আমার ছেলে। কিন্তু বিশেষ, কিন্তু এখন তোমায় নিজের সম্পর্কগুলো ঠিক করতে হবে। শালুর পাশে থাকাটা তোমার সবচেয়ে বড় দায়িত্ব। তোমার মা বাবার ভরসা, তাদের বিশ্বাস আবার জয় করতে হবে। বিশেষ, তুমি তোমার বাড়ির সম্পর্কগুলো ঠিক করো, এদিকটা আমি সামলে নেব। আর আমাকে কথা দাও, তুমি কখনো কোনো কিছু ঠিক করার জন্য ভুল পথে চলবে না। আমি আপনাকে কথা দিচ্ছি মা, আমি এরপর এমন কোনো কাজ করব না যাতে আপনার কষ্ট হয়। তোমার থেকেও আমি এটাই আশা করব মিশ্রবাবু। বাবা গো, ললিতা, রঞ্জুর পরিবার এত বড় খেলা খেলবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। আর তার সঙ্গ দিয়েছিল আমার বাবা জীবন, এটা তো আমি দেখেও বিশ্বাস করতে পারছি না। আরে কি ভালো মানুষ ছিল আমার বাবা জীবন। রঞ্জু ওকে একদম পাল্টে দিয়েছে। হ্যাঁ মা, তুমি একদম ঠিকই বলছো। তোমার জামাইবাবু আজও খুব ভালো মানুষই আছে, ওই রঞ্জুই ওকে বিগড়েছে। রঞ্জু ওকে ব্যবহার করছে, আর গুড্ডুও নিজেকে ব্যবহার করতে দিচ্ছে। ভাই সিনহা বা রাজন যাই না হোক না কেন, ওকে আমরা ছাড়বো না। আরে ওকে ধরা বা ছাড়াই কিচ্ছু হবে না লাকি। এবার আর আমাদের ডাল নয়, গাছটাকেই কাটতে হবে। রঞ্জু আর ওর মেয়েরা একটু বেশিই চ্যালেঞ্জ করতে শুরু করেছে। ওদের জন্য অন্য কোনো উপায় ভাবতে হবে। মা, রঞ্জু মিশ্র, তুমি এখানে নিশ্চয়ই নিজের জয়ের আনন্দ প্রকাশ করতে এসেছো। যাও, গিয়ে তোমার ভগবানের কাছে পুজো দাও, উৎসব করো, কিন্তু মনে রেখো এটা তোমার পরিবারের শেষ আনন্দ। কে কোন জিনিসটা পেলে খুশি হবে সেটা তো একমাত্র সিদ্ধিদাতা গণেশই জানেন। আমি এখানে আপনার সঙ্গে কথা বলতে এসেছি, যদি আপনি ঠান্ডা মাথায় শোনেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, আজ তো তুমি আমার কাছে বাজি জিতেই গেছো, তো সেই জয়ের অহংকারে কিছু শর্ত আমার কাছে তো রাখবেই। বলো, কি বলবে? আমি এখানে আপনার সাথে কোনো বোঝাপড়া করতে আসিনি, অনুরোধ করতে এসেছি। দেখুন ললিতা দেবী, আমি আর কোনো রকম কোনো অশান্তি চাই না। আমি আর আমার মেয়েরা আমাদের জীবনে একটা ছোট্ট বাড়িতে খুব ভালো ছিলাম। আমাদের শুধু সেই জীবনটা আপনি ফিরিয়ে দিন।
আমি এখানে আপনার বাড়িতে আছি শুধুমাত্র প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। আপনি মিশ্রবাবুকে ওর অধিকারটা ফিরিয়ে দিন, তারপরে ও যেখানে খুশি চলে যেতে পারে, ওর যা খুশিও করতে পারে। আমি আমার মেয়েদেরকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব, আর আপনাকে কথা দিয়ে যাচ্ছি যে আপনাকে কোনোদিনও আমাদের মুখ আর দেখতে হবে না। তুমি তো বললে যে তুমি নাকি মিনতি করতে এসেছো, কিন্তু তুমি তো আমাকে হুকুম দিচ্ছ। আর কি বললে তুমি? গুড্ডু যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারে, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তুমি খুব ভালো করেই জানো যে গুড্ডু তোমার সঙ্গেই থাকবে। স্পষ্ট করে কেন বলছো না যে আমার গুড্ডুকে তুমি কবজা করে নিয়েছো, আর এবার বাকি জীবনটা তুমি শান্তিতে থাকতে চাও? কিন্তু রঞ্জু মিশ্র, তোমার এই স্বপ্ন কখনো পূরণ হবে না, কারণ তোমার স্বপ্ন পূরণের জন্য আমি তো স্যাক্রিফাইস করব না। গুড্ডু আমার ছিল, আর আমার মৃত্যু অবধিও আমারই থাকবে। আমি আমার সোনাবাবুকে তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না। তুমি ওকে ছাড়া 16 বছর ছিলে তো, আমি ওকে ছাড়া 16 মিনিটও থাকতে পারবো না। আমার তো কখনো কখনো তোমার ক্যারেক্টার নিয়েই সন্দেহ হয় যে এত বছর অবধি তুমি গুড্ডুকে ছাড়া একা থাকলে কি করে। খবরদার ললিতা দেবী, আমার চরিত্র তুলে একদম কথা বলবেন না। এই অধিকার আমি আপনাকেও দিইনি আর সমাজকেও দিইনি। আমি আমার চরিত্রের প্রমাণপত্র একমাত্র সিদ্ধিদাতা গণেশকে দিতে পারি, আপনার মতন জঘন্য মনের মানুষকে নয়। আপনার এত কিছু করার সত্ত্বেও আমি চেয়েছিলাম আপনাকে ক্ষমা করে দিতে, আপনার কাছে অনুরোধ করতে এসেছিলাম, কিন্তু সেটা আমার ভুল ছিল। আমি ভুল করেছিলাম আপনাকে একজন মানুষ মনে করে। একটা কথা মাথায় ঢুকিয়ে নিন ললিতা দেবী, এবার এই রঞ্জু মিশ্র আপনার কাছে অনুরোধ তো দূরস্থ, কোন রকম বোঝাপড়া করতেও আসবে না। উল্টে আপনাকে আমি বাধ্য করব আমার কাছে আসতে। আমি শালুকে দিয়ে শর্ত করিয়েছি, আর ওর কাছে বেশি সময়ও নেই। কিন্তু তোমার স্লো স্পিড দেখে আমার মনে হচ্ছে তোমার অনেক সময় লাগবে। আমি তোমাকে প্রথমেই বলে দিয়েছিলাম যে আমাদের হাতে বেশি সময় নেই। আন্টি, আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আর তুমি ওই ফটোটা দেখোনি নাকি? আমি ফটোতে হট লাগছিলাম না? হ্যাঁ, ফটোতে ওরকম হলে তাতে কি? হ্যাঁ, কি আর বলি। আরে আন্টি, ফেসে যাওয়া শিকারকে মারা তো খুবই সোজা। আসল ট্যালেন্ট তো শিকারকে ঝামেলায় ফেলা। আমি ওই ফটোটার মাধ্যমেই বিশেষকে ফাঁসাবো, আর তার পরের বার আমার জালে ওকে ফাঁসিয়েই নেব। শুধু এখন আমার একটা সুযোগের দরকার, যাতে শালু আর বিশেষ একসাথে না থাকে। এই সুযোগটা আমি তোমাকে করিয়ে দেব। কাল ব্রত উদযাপনের দিন, হতে পারে কালই সুযোগটা পেয়ে যাবে। আন্টি, যদি আমি সুযোগ পেয়ে যাই না, তাহলে বাজিমাত তো আমি করবই। আমি ওদের ভালোবাসার মধ্যে ভুল বোঝাবুঝির এমন একটা দেওয়াল তৈরি করব, যেটা ওদের সম্পর্কের মধ্যে দেওয়াল তৈরি করবে। আন্টি, তুমি ওদের দুজনকে একা আইসক্রিম আনতে কেন পাঠালে? তাহলে তো যদি আমি ওদের বাইরে না পাঠাতাম, তাহলে তোমার আমার এই আলোচনাটা সুযোগ কোথায় পেতে? কোন সুযোগের কথা হচ্ছে দুজনের মধ্যে? আরে, তোমরা চলে এসেছো? খুব ভালো হয়েছে এসে গেছো। আসলে আন্টি বলছিল যে যদি আমার সাথে আগে দেখা হতো, তাহলে আজ উনি বৌমাই বানিয়ে নিত। শুধু আন্টি এই সুযোগটা হারিয়ে ফেললো। কিন্তু আমিও বলে দিয়েছি আন্টিকে যে শালু আর বিশেষ একসাথে একদম পারফেক্ট লাগে। আমাকে তো বিশেষের সাথে আনফিট দেখাবে। দেখো আন্টি, লাগছে না পুরো আনফিট?
হাউ আনলাকি রিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ঠাম্মা, তুমি না এই দই চিনিটা খেয়ে মিষ্টি মুখ করো। আমাদের শান্তিনিবাস আবার ফিরে পেয়েছি, তাও তোমার বৌমা, মানে আমার মায়ের নামে। হ্যাঁ, এটা তো ঠিক বলেছিস। বৌমা, কি চিন্তা করছো? মা, আমি মিশ্রবাবুকে কথা দিয়েছি যে ওর অধিকার আমি ওকে ফিরিয়ে দেব, কিন্তু অবশ্যই সেটা ন্যায়ের পথ ধরে। আমি কোনো অন্যায় পথ অবলম্বন করতে পারবো না। কিন্তু আজ মিশ্রবাবু আর বিশেষ মিলে যা করেছে, তাতে ললিতা দেবীর মাথা খারাপ হয়ে গেছে। জানি না এবার কি করতে চলেছে ও। বৌমা, এই ললিতা কি করবে না করবে সেটা এক কোণে ছুঁড়ে ফেলে দাও। আরে বাচ্চাদের খুশির পুটলিগুলো দেখো, আরে দেখো ওরা কত আনন্দে আছে। শালুর বিয়ের প্রথম অনুষ্ঠান তার মায়ের বাড়িতেই হওয়া উচিত, এটাই নিয়ম। আমি ওকে ফোন করে বলে দিয়েছি, যদি ওর শাশুড়ি এখানে আসতে দেয় তাহলে এখানে এসে পুজো করবে, আর যদি না আসতে দেয় তাহলে পুজোর সমস্ত কিছু ওর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। ঠাকুমা, তুমি লিস্ট বানিয়ে দিয়ে দাও। মা, আমি আজকেই বাজার থেকে সব জিনিস কিনে নিয়ে আসবো। ঠিক আছে বৌমা, এত বছর আলাদা থেকেও তুমি প্রত্যেক বছর এই অনুষ্ঠান করেছো। এখন দেখো, তোমার তপস্যার ফল তুমি আজ পেয়ে গেলে। আমার গুড্ডু তোমার সাথে আছে। ঠাম্মা, তুমি কি আগেও এরম ব্রত করতে? হ্যাঁ, আর আজ পর্যন্ত এই পুজোর দিনে তোর ঠাকুরদার নাম বলে তার কথা মনে করি। আর জানিস তো, এই পুজোর দিনে তোর ঠাকুরদা আমাকে মায়ের কাছে নিয়ে যেত, আর ওখানে গান বাজনা ভজন কীর্তন অনেক কিছু হতো। তোর ঠাকুরদার খুব ভালো লাগতো যে পুরো পরিবার একসাথে খুশিতে আনন্দে সবাই মিলে খুব উৎসব করত। আরও কি জানিস তো, তোদের ঠাকুরদা তোদের মাকে দেবী বলতেন। দেবী বলতেন, এই দেবী যদি আমাদের বাড়িতে আসে তাহলে আমাদের গুড্ডুর ভাগ্য খুলে যাবে। কাল আমার ছেলে আর বৌমাকে এই পুজোতে একসাথে বসতে দেখব। মুস্কান, আজ যদি তোদের ঠাকুরদা বেঁচে থাকতেন তাহলে খুব খুশি হতেন, খুব খুশি হতেন। বাবা সত্যিকারের দূরদর্শী ছিলেন। উনি সেই সময়ে যেটা বুঝেছিলেন সেটা আজ আমি বুঝতে পারছি। যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিও। আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন থেকে আমি সঠিক পথেই চলবো। এই রঞ্জু না শিয়ালের মতো চালাক আর বেড়ালের মতো তেজ। এদের খেলা বোঝা খুব কঠিন রে মা। আজ তো এটাও বলে দিল যে ওরা মাথা নত করবে না, আমাদের মাথা নোয়াবে। ওরা এখন আকাশে উঠছে। এটাই ভালো হবে যে ওরা নেমে এসে আমাদের আক্রমণ করার আগে আমরাই ওদের ডানাটা কেটে দেবো। আরে মা, সবকিছুই তো করে দেখলাম, কিন্তু রঞ্জু আর ওর মেয়েরা তো পিছু হটার কোনো নামই করছে না। তার উপর আবার ভাগ্য ওদের সাথ দিচ্ছে। এখন একমাত্র ওই রোশনি ওদের জীবনে অন্ধকার আনতে পারে। মা, এইবারে ওদের ফাঁসানোর জন্য এমন একটা চক্রব্যূহ তৈরি করব যাতে মনে হবে যেন ওরা জিতছে, কিন্তু আসলে ওদের হার হচ্ছে। আর এমন হার যে তখন ওদের জীবনটাকে মৃত্যুর চেয়েও কষ্টকর মনে হবে। আমার চিন্তা শুধু একটা বিষয়েই, যে এই চক্রব্যূহে যেন সোনাবাবু ফেসে না যায়। কারণ আমি যা কিছু করছি সে তো আমার গুড্ডুকে ফিরে পাওয়ার জন্যই। দেখার বিষয় শুধু এটাই যে প্রথমে কে ফাঁসে ওই চক্রব্যূহে, কে হয় এই চক্রব্যূহর অভিমন্যু, টিয়া না মুস্কান। বাহ,
দারুণ জাদু আছে তোমার হাতে শালু। তুমি কখনো আমাকে বলনি তোমার এই ট্যালেন্টের কথা। থ্যাংক ইউ সো মাচ। এই ট্যালেন্টে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর থ্যাংক ইউ তুমি আমায় বলবে না, আমি তোমায় বলবো। তুমি কেন আমাকে থ্যাংক ইউ বলবে? বিশেষ, তুমি আমাদের নিজের শান্তিনিবাস ফিরিয়ে দেওয়ার জন্য মিশ্রবাবুকে সাহায্য করেছো। আর আর আমাকে এই বিষয়টা টেরও পেতে দাওনি। আমি জানি যে লোকেদের কাছে হয়তো ওটা শুধুমাত্র একটা ছোট্ট প্রাসাদ, কিন্তু আমাদের সবার জন্য না, ওই শান্তিনিবাসী আমাদের পুরো পৃথিবী। আমার পুরো পৃথিবী ফেরানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। শালু, ওই বাড়িটা তোমার পৃথিবী, কিন্তু তুমি আমার এই পৃথিবীর থেকে অনেক বেশি। আর তাছাড়া তোমার মা আমাকে ছেলে বলেছে, আমি তো শুধু ছেলের দায়িত্ব পালন করছি। শালু, তুমি যেই থ্যাংক ইউ বলছো না, আমি তোমাকে থ্যাংক ইউ বলবো, কারণ তোমার জন্যই আমি ওই কন্ট্রাক্টটা পেয়েছি। আর আমি এর যোগ্য হই যে আমি ওই পরিবারের সাহায্য করতে পারি যারা আমাকে তাদের সন্তান ভেবেছে। না, তুমি যা কিছু করেছো তার জন্য তুমি থ্যাংক ইউ ডিজার্ভ করো বিশেষ। আমি শুধু তোমার মুখের হাসিটাই ডিজার্ভ করি। আচ্ছা, আমি তোমায় আরো একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো। কালকের পুজোর পর আর তারপর পরের দিন গণেশ পুজোর সঙ্গে বাকি নিয়মগুলো করে নেব। ওই দিন সব মহিলারা চাঁদ দেখে তাকে পুজো করে। বিশেষ, বিয়ের পর এটা আমাদের প্রথম পুজো, আর আমি চাই এটা পুরো নিষ্ঠা ভরে করতে। আর কি শালু? আর মাকে দেওয়া কথা পূরণ করারও সময় চলে এসেছে। কিন্তু শালু, তুমি যে বলেছিলে তুমি মাকে রাজি করিয়ে ফেলবে। আমি সম্পূর্ণ চেষ্টা করছি, কিন্তু যদি উনি না মানেন। শালু, তুমি আমার লাইফ পার্টনার। না আমি তোমাকে ছেড়ে যাব, আর না তোমার নিজের লোককে তোমার কাছ থেকে দূরে যেতে দেব। যদি মা না মানে তাহলে আমার কাছে আর একটা প্ল্যান আছে। কি প্ল্যানিং চলছে তোমাদের লাভবার্ডস এর মধ্যে? সরি यार, আমি আবার ভুল সময় চলে এসেছি। আমি প্রত্যেকবার তোমাদের রোমান্টিক মোমেন্টের মধ্যে চলে আসি। না রোশনি, আপনি ভুল ভাবছেন। শালু, এই আপনিটা আর বলো না, যেন মনে হয় আমি কোনো বাইরের লোক। না না, আপনি বাড়িরই মেম্বার রোশনি। বাড়ির লোক যদি আমায় ভেবে থাকো তো বলো আমার নম্বর কখন আসবে? নাম্বার? কেমন নাম্বার? তোমরা ভুলে গেলে? সত্যি আন্টি চলে এসেছে মানে এটা নয় যে আমি আন্টির সাথে মুজাফফরপুরে ঘুরতে যাব। ইয়ার, তোমরা দুজন আমাকে প্রমিস করেছিলে যে তোমরা দুজন আমাকে সিটিটা দেখাবে। এখন তোমরা নিজেরাই ডিসাইড করো যে আমাকে মুজাফফরপুর কে ঘোরাবে। দেখুন, কালকে পুজো আছে আর তারপরেই। কি? আরে এটা আবার কি? তোমরা আমাকে এইভাবে কেন দেখছো? আচ্ছা ঠিক আছে, এই দুদিনের মধ্যে এই জিনিসটা কি আমাকে বলে দিও। আর তাছাড়া আমি তোমাদের সাথেই তো থাকবো। বৌমা, এসে গেছো তোমরা? এত দেরি? ঠাকুমা, জানোই তো এরকম উৎসবের সময় বাজারে কতটা ভিড় হয়ে যায়। হ্যাঁ, সে তো ঠিক। চলো এবার গিয়ে দেখাও পুজোর জন্য কি কি এনেছো তোমরা। আচ্ছা, আসো না। মা, এই ব্রতটা তো আমি কখনো করিনি। হ্যাঁ, তাতে কি, তুই তো আগেও অনেক ব্রত করেছিস। হ্যাঁ, সে তো আমি করি। হ্যাঁ, এই পুজোটাও একদম ওই রকম। 24 ঘন্টা নির্জলা উপোস করে থাকতে হবে, আর তার সাথে সারা রাত জেগে থাকতেও হবে। খুব কঠিন পুজো মা, তুই ছেড়ে দে।
মা, এখন যতই গুড্ডু আমার সঙ্গে না থাকুক, তবু আমি ওকে দেখিয়ে দেব যে আমি ওর জন্য কঠিন ব্রতও করতে পারি। কাল আমিও ব্রত করব। বাবা গো, মা ললিতা, তুই আমার কথা শোন। 24 ঘন্টা নির্জলা উপোস করে থাকতে হবে, তুই পারবি না। মা, এই উপোসটা তো আমি গুড্ডুর জন্য করব মা। ব্যাস, ওর নজরে থাকতে পারলেই আমার হবে, তাহলেই আমার কাজ হয়ে যাবে। তুমি শুধু দেখতে থাকো। তুমি গুড্ডু মিশ্রকে ভালোবাসো না, তুমি তার টাকা পয়সা আর প্রতিপত্তিকে ভালোবাসো, তাই না? আমি এই সব কিছু ছেড়ে চলে যাচ্ছি। আর আমি একটা ব্যবসার প্ল্যানের ব্যাপারেও ভেবেছি, যেটা আমরা সবাই মিলে তৈরি করতে পারি। শুধু সেটার জন্য আমাদের সবার একসাথে থাকাটা জরুরি। যদি তোমরা সবাই মিলে আমায় ক্ষমা করে দাও আর আমাকে মিশ্র বাবু না বলে বাবা বলে ডাকো, তাহলে হয়তো আমি ঠিক হয়ে যাব। আমি কেন কিছুতেই বুঝতে পারছি না যে আজ আমি জীবনের যেখানে দাঁড়িয়ে আছি সেটা ঠিক না ভুল। মিশ্রবাবু আমাদের পরিবারের কাছাকাছি তখন এলো যখন ললিতা দেবীর আসল চেহারাটা ওর কাছে পরিষ্কার হয়ে গেল। সত্যি কি ও এখন আমাদের প্রতি একটা টান অনুভব করছে? আমি তো এখানে পড়ে আছি মায়ের জন্য, মিশ্রবাবুকে আমি যে কথা দিয়েছি সেটা রাখার জন্য। তাহলে কি মিশ্রবাবু আমাদের সবাইকে মন থেকে নিজের করতে চাইছে?